মনে কষ্ট নেবেন না কেউ। মার খেদমত করা কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নত মুআক্কাদা, কখনো মুস্তাহাব, কখনো নফল। লেকিন বিবির খেদমত করা হর হালে ফরজ। আমি মনে বুঝাতে পারি নাই। কোন অবস্থাতে বিবির খেদমত ওয়াজিব নয়, বিবির খেদমত ফরজ। বিবিরে ভাত দেওয়া আমার উপরে ফরজ, লেকিন মাকে ভাত দেওয়া কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নত মুআক্কাদা, কখনো মুস্তাহাব, কখনো নফল। আমি কিছুই পারি না, আমি মাকে দিতে হবে না, লেকিন তখনও আমি বিবিকে দিতে হবে। কি বিবি আপনার জন্য রুটি বানাবে, এটা বিবির দায়িত্ব নয়। বিবি আপনার জন্য ভাত রান্না করবে, এটা বিবির দায়িত্ব নয়। বিবির আপনার দায়িত্ব আইয়ুহাইয়া আলাহাল খুবজু। কি আরে দুরুল মুখতারের ইবারত আইয়ুহাইয়া আলাহাল খুবজু, বিবির জন্য রুটি তুমি বানিয়ে দিবা, এটা তোমার উপরে ফরিজা। এরপরে বিবি নিয়ে আইসা বিবিকে সারাদিন কষ্ট দেয়, বিবির সাথে দুর্ব্যবহার করে, সারাদিন দুর্ব্যবহার করে, সারাদিন গুনাহ থাকে, আর ঘরে এসে দুর্ব্যবহার করে। আল্লাহ তাআলা যে বিবিটাকে আপনাকে দিয়েছেন, ওই বিবিটাকে আল্লাহ তাআলা বলেন আকুলু লাহুন্না মা কাওলাম মারুফা, এই খবরদার ওর সাথে ভালো কথা বলবা। কিভাবে রব সুপারিশ করেছে? এটা কি তুমি আমাকে সাক্ষী রেখে বিয়ে করেছো? এটার সাথে ভালো কথা বলবা, সুবহানাল্লাহ বলবেন না। এটা তুমি যা খাবা এটাকে তা খাওয়াবা, খবরদার। এটা তোমার কর্মচারী নয়, এটা তোমার বান্দি নয়, এটা তোমার রফিকায়ে হায়াত, এটা তোমার জীবনের সাথে আমি জুড়ে দিয়েছি। কি বছরের পর বছর বিবি কাছে নাই, তার নামাজ নিরাপদ হবে কেমনে? বিদেশে থাকে, বিবি কাছে নাই, বছরের পর বছর বিবি নাই, তার নামাজ নিরাপদ হওয়ার সুযোগ কোথায়? আমি বুঝতে পারলাম না। মনে আর কি ভাঙা যাবে, খোলা যাবে? তার নামাজ নিরাপদ হওয়ার সুযোগ কোথায়? কি বিয়ে করে না, 40 বছর বয়স, ও প্রতিষ্ঠিত হলে বিয়ে করবে। একটা থিংস শিখছে, একটা টিপস, প্রতিষ্ঠিত হলে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে বিয়ে করবে। ও নিজের পায়ে দাঁড়াক। পৃথিবীর সমস্ত গুনাহ হইতে পারে, লেকিন বিয়ে হইতে পারে না। নিজের পায়ে দাঁড়াক। নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে পা দুটো চিকন হয়ে গেছে, আমার চোখে দেখা দৃশ্য। 40 বছর বয়স, হুজুর দোয়া করবেন, লন্ডন যাইতাম, লন্ডন যেতে পারতাম। বিয়ে করছেন? না, লন্ডন গিয়ে বিয়ে করবো। এখন পা দুটা চিকন হয়ে গেছে, নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াইতে পা কি হয়ে গেছে, পা তারা জবাব দিয়ে দিচ্ছে, এবার দাঁড়াও, পায়ের উপরে এবার দাঁড়াও। শয়তান কি পরিমাণ ধোঁকা দিছে। আমরা যারা 40, 50, 60 বছর বয়সী আছি, আমরা কারা প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করছি? আব্বা যেদিন চাইছে ওদিন বিয়ে করে দিচ্ছি। বাস্তব না বাস্তব বলেন? আব্বা যেদিন চাইছে, মাস্টার্স তো শেষ, চাকরিও শেষ, বাড়িও শেষ, এরপরে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করবে। এদিকে প্রতিষ্ঠিত হইতে ওদিকে লুজ হয়ে যায়, শেষ। কি সমস্ত গুনাহ সহজ করে দিছে, বিয়েকে কঠিন করে দিছে। বলেন না, বিয়ে কঠিন না সহজ? এখন এই সমাজে বিয়ে কঠিন না সহজ? বিয়ের গায়ে হলুদ 2-4 লাখ টাকা লাগবে। কে শিখালো এগুলো আমাদেরকে? শুধু এই সমাজকে ধ্বংসের জন্য। শুধু মেয়ে দেখছে 70টা, 180টা মেয়ে দেখে 181 নম্বর মেয়ে বিয়ে করছে। এই মেয়েটা 6 মাস পরে চলে গেছে। সুন্দর, বুঝেন নাই মনে হয়? কি হয়েছে তোমার? তোমারে পছন্দ করে কে? তুমি যে এত পছন্দ করলা, তোমারে কে পছন্দ করছে? মনে হয় বুঝতে পারি নাই। শুধুই যায়, শুধুই গিয়ে ওর দেখে চলে আসে, আর ওর কলিজা ডাক দেয়, হায় আমাকে আমার রব বানিয়েছে, আর ও আমাকে পছন্দ করলো না। ওর চেহারার পেছনে ওর অবদান কি? ওর রঙের জন্য দায়ী কে? বলেন না, ওর রঙের জন্য দায়ী কে? ও বাচ্চা এর জন্য দায়ী কে? ও লম্বা এর জন্য দায়ী কে? ও চিকেন এর জন্য দায়ী কে? তুমি যে ওকে না দেখে চলে, তোর দেখতে পেয়েছে কে? আছে না নাই? বলেন না কেন? কি একটু ও চার রং সুন্দর হয় নাই, বিয়ে করবো না। এ বাড়িতে চার রং সুন্দর হয় নাই, চার কালার সুন্দর হয় নাই,
ও শরবতে চিনি বেশি দিয়ে ফেলেছি, বাহ চলে এস। তোর যাইতে কইলো কে? তোকে যেতে বলছে কে এখানে? আমি কি মনে কষ্ট দিতেছি আপনাদেরকে? কি হ্যাঁ করাচি হযরত ওয়ালা রাহমাতুল্লাহ বড় মজা করে বলতেন। তিনি বলেন যে দেখো যদি কারোর স্ত্রী কালো হয় তো তুমি এটা বলো রব্বে করিম বদস্তে করম ইসকো মেরে লিয়ে মুকরর ফরমায়া, করিম আকা এই মেয়েটাকে আমার জন্য বানিয়েছেন, এটার উপর তুমি সবর করো, এটাকে তোমার আগে 500 বছর আগে জান্নাত দিবে আর ওটাকে 500 বছর ধরে রব তোমার জন্য সাজাবে। সুবহানাল্লাহ। এরপরে বিবি নিয়ে আইসা বিবিকে সারাদিন কষ্ট দেয়, বিবির সাথে দুর্ব্যবহার করে, সারাদিন দুর্ব্যবহার করে, সারাদিন গুনাহ থাকে আর ঘরে এসে দুর্ব্যবহার করে। যেমন ধরেন আপনার দোকানে একজন কর্মচারী আছে, আপনি ওর সাথে একটু দুর্ব্যবহার করেন বা ভালো ব্যবহার করেন না। একদিন দোকানের সামনে দিয়ে যাইতেছে চেয়ারম্যান সাহেব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব দোকানে ঢুকে দেখে যে ওই ছেলে, আরে কয় আরে ভাই ছেলেটাকে চিনেন? এটা তো আমার গ্রামের, এটা আমার গ্রামের, এটা আমার বাড়ি, এটার দিকে একটু চেহারা রেখেন। এবার মালিকের দিলে বাস্তব না বাস্তব, এটার দিকে একটু চেহারা রেখেন। আল্লাহ তাআলা যে বিবিটাকে আপনাকে দিয়েছেন ওই বিবিটাকে আল্লাহ তাআলা বলেন আকুলু লাহুন্না মা কাওলাম মারুফা, এই খবরদার ওর সাথে ভালো কথা বলবা। কিভাবে রব সুপারিশ করেছে? এটা কি তুমি আমাকে সাক্ষী রেখে বিয়ে করেছো? এটার সাথে ভালো কথা বলবা, সুবহানাল্লাহ বলবেন না। এটা তুমি যা খাবা এটাকে তা খাওয়াবা, খবরদার। এটা তোমার কর্মচারী নয়, এটা তোমার বান্দি নয়, এটা তোমার রফিকায়ে হায়াত, এটা তোমার জীবনের সাথে আমি জুড়ে দিয়েছি। এটা তোমার জীবনের সাথে কি কোনো ভাবেই স্ত্রীর সাথে দুর্ব্যবহার করার সুযোগ নাই। মনে কষ্ট নেবেন না কেউ। মার খেদমত করা কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নাত মুআক্কাদা, কখনো মুস্তাহাব, কখনো নফল, লেকিন বিবির খেদমত করা হর হালে ফরজ। আমি মনে বুঝাতে পারি নাই, কোন অবস্থাতে বিবির খেদমত ওয়াজিব নয়, বিবির খেদমত ফরজ। বিবিরে ভাত দেওয়া আমার উপরে ফরজ, লেকিন মাকে ভাত দেওয়া কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নাত মুআক্কাদা, কখনো মুস্তাহাব, কখনো নফল। আমি কিছুই পারি না, আমি মাকে দিতে হবে না, লেকিন তখনও আমি বিবিকে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই কথা জীবনের প্রথম শুনছেন কি? বিবি আপনার জন্য রুটি বানাবে, এটা বিবির দায়িত্ব নয়। বিবি আপনার জন্য ভাত রান্না করবে, এটা বিবির দায়িত্ব নয়। বিবির আপনার দায়িত্ব আইয়ুহাইয়া আলাহাল খুবজু, কি আরে দুরুল মুখতারের ইবারত আইয়ুহাইয়া আলাহাল খুবজু, বিবির জন্য রুটি তুমি বানিয়ে দিবা, এটা তোমার উপরে ফরিজা। ওরা আমার রুটি বানালো, আমার গেঞ্জি ধুলো, আল্লাহ জান আমার চাকরি চলে যায়নি কোন, আল্লাহ জান। সভাপতি সাহেব আমার কোনো চাকরি চলে যায়নি কোন, আল্লাহ জান। ও আমার জীবনে সব করলো, এরপর আবার ওরা ধমকাই। এই জন্য রাসূল বলেন তোমাদের মধ্যে ভালো কে জানো? যে বিবির কাছে ভালো। এবার রাসূল বলেন তোমাদের মধ্যে কম বক্ত কে জানো? যে বিবিকে দবায় রাখে, এটা তোমাদের মধ্যে কম বক্ত। লাইম কে জানো? লাইম মানে কম বক্ত। দুর্ভাগা হতভাগা কে জানো? যে বিবিকে দাবায়া রাখে। আর সৌভাগ্যবান কে জানো? শরীফ কে, ভদ্র কে জানো? যে বিবির উপরে দাবায়া থাকে। বুঝতে পারলাম কি? রাসূল বলেন আমি আমার বিবিদের কাছে শরীফ, জিজ্ঞেস করো আমি ওদেরকে দাবায় রাখি না ওরা আমার দাবায় রাখছে। বিবিদের সাথে সুন্দর কথা বলা, বলেন বিবিদের সাথে কি হুসনে মুআশারা, জিন্দেগি সুন্দর করা। জিন্দেগি কি করা? তারেক জামান সাহেব দামাত বারাকাতুহু বলেন এক ছেলে এসে আমার কাছে খুব অভিযোগ করে ওর বিবি এমন, বিবি এমন, বিবি এমন। আমি ওর একটা বুদ্ধি দিলাম, আজকে যাওয়ার সময় একটা মিষ্টির বাটি নিয়ে যাবে, আর খাইতে বসে ওর মুখে একটা মিষ্টি তুলে দিল। আমি তারে একটা মিষ্টির বাটি নিয়ে গেলাম, ওর মুখের তোমারে মনে হয় কেউ শিখাই দিছে। এই কাজ তো তোমার করার কথা নয়, তোমার তো কেউ শিখাই দিছে মনে হয়। কে শিখেছে? মৌলভী তারেক জামিল। কি ভাই? বারহাল ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নামাজ লজ্জাস্থানকে হেফাজত করে এরা কামিয়াব। লজ্জাস্থানকে হেফাজত করলে নামাজ সুন্দর হয়। সুবহানাল্লাহ।
তাহলে মিল আছে না নাই বলেন? লজ্জাস্থানকে হেফাজত করলে নামাজ কি হয়? তাহলে বিবিদের এই কয়দিন আগে একজনে বলতেছে তাবলীগীরা বিবি রেখে কই যায়? বিবি রেখে যে 40 দিন যায়। আমি কি বিবি রেখে 40 দিন গেছে এটা তোমার কাছে এত বড় অপরাধ মনে হলো? এদেশে যে হাজার হাজার মানুষ যুবক, হাজার হাজার যুবক, লাখ লাখ যুবক বছরের পর বছর বিদেশ থাকে, এই সময় তোমার হুজুরি যায় কোথায়? কি আছে না নাই বলেন? এই সময় কই যায়? এই সময় তুমি দেখলা বিবি রেখে তাবলীগে যায় কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। বাহরহাল কথা দূরে চলে গেছে। তাহলে আমরা আজকে কি শিখলাম? কামিয়াব কারা? 2 নাম্বার অনর্থক কাজ ছেড়ে দেয় যারা। 3 নাম্বার যাকাত দেয় যারা। 4 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করে যারা। এবার বলেন 4টার সাথে মিল আছে কিনা নামাজ সৌন্দর্য হওয়ার? নামাজ সৌন্দর্যের মিল আছে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই সিফাতগুলোর উপর ওঠার তৌফিক দান। হ্যাঁ, আবার কবে বলবো? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আরিফ আয়াম টিভি। আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়